আসসালামু আলাইকুম। আইপিএল ২০২৬-এর সবথেকে বড় লড়াই, যাকে বলা হয় ক্রিকেটের এল ক্লাসিকো, সেই মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচে গত রাতে যা ঘটল তা রূপকথাকেও হার মানাবে। একদিকে মহেন্দ্র সিং ধোনির শেষ মুহূর্তের ফিনিশিং, আর অন্যদিকে বিরাট কোহলির এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড। পুরো ক্রিকেট বিশ্ব এখন এই দুই তারকাকে নিয়ে তোলপাড়। আজকের ভিডিওতে আমরা এই রোমাঞ্চকর ম্যাচের সব খুঁটিনাটি আলোচনা করব। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এবং শিবম দুবের বিধ্বংসী ব্যাটিংয়ে ২০ ওভারে ২০৬ রানের পাহাড় গড়ে চেন্নাই। জবাবে ব্যাটিং করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত শর্মা দারুণ শুরু করলেও মাঝপথে খেই হারিয়ে ফেলে মুম্বাই। বিশেষ করে চেন্নাইয়ের পেসার মাথিসা পাথিরানার করা সেই ১৮তম ওভারটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মুম্বাইকে ১৫ রানে হারিয়ে জয় ছিনিয়ে নেয় চেন্নাই। ম্যাচটি জয়হারের চেয়েও বেশি ছিল এমএস ধোনির জন্য। গ্যালারি ভর্তি হাজার হাজার দর্শক যখন ধোনি চিৎকারে মাঠ কাঁপাচ্ছিলেন, তখন শেষ ওভারে ব্যাটিংয়ে এসে ধোনি পরপর ৩টি ছক্কা মেরে সবাইকে মনে করিয়ে দিলেন কেন তাকে বিশ্বের সেরা ফিনিশার বলা হয়। হার্দিক পান্ডিয়ার বলে ধোনির সেই বিশাল ছক্কাগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ১ নম্বর ট্রেন্ডিংয়ে রয়েছে। ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া নিজেও স্বীকার করেছেন ধোনির উপস্থিতিই মুম্বাইকে মানসিকভাবে পিছিয়ে দিয়েছিল। অন্য ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংসের লড়াইয়ে বিরাট কোহলি করেছেন এক নতুন ইতিহাস। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে ১৪,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। কোহলির এই অতি মানবীয় ব্যাটিংয়ের সুবাদে আরসিবি এখন পয়েন্ট টেবিলের প্রথম ৪-এ উঠে এসেছে। এবারের আইপিএলে কোহলি যেভাবে একের পর এক সেঞ্চুরি আর রেকর্ড করছেন, তাতে মনে হচ্ছে অরেঞ্জ ক্যাপটা এবার তার মাথাতেই স্থায়ী হতে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বিরাট কোহলি তার পারফরম্যান্স ধরে রাখতে পারবে? কমেন্টে আমাদের জানান। আর খেলাধুলার সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।